মহামান্য পাশা, অনুমতি দিলে আপনার সাথে কিছু কথা বলতে চাই। হার্জেগোভিনার সানজাক বে সিনান বে পাশা এখানে কেন অপেক্ষা করছে? চলে যেতে বলো। মহামান্য উজিরে আজম বরিস, আমি বরিস। একটু আগে কি বললে তুমি? কোথা থেকে নাম শুনেছ? বরিস, অনেক বছর আগে বুতমিরে জন্মগ্রহণ করেছিলাম। আপনার শুকরপালক বাবা এই নাম রেখেছিলেন। তোমার উদ্দেশ্য কি এফেন্দি? এটা তো গোপন কিছু নয়। আমিও ওখান থেকে এসেছি পাশা। আমরা একই ঘরে জন্মেছিলাম। আমি বরিস, তোমার ভাই ইন্দ্র। সবকিছু সাজানো আছে, তাই না? আমি, আম্মা, রুস্তম সবার ব্যাপারে আদেশ দিয়ে দিয়েছেন, তাই না? বাকিদের তাহলে কি হবে? ওদেরকে কি করবেন? এখন এসব কথা বলার সময় না। এসবের কোনো মানে নেই। আছে, কারণ আমার ভাইদের জীবন ঝুঁকির মুখে আছে। ওরা তো আমারও ভাই। যদি সিংহাসনে বসতে পারি, জাহাঙ্গীর আমার সাথে থাকবে, বেয়াজিদ হবে মানিসার সানজাকবে। বললেন এখন সময় না, কিন্তু সবকিছুই দেখছি ভেবে রেখেছেন। কে কোথায় থাকবে তাও দেখছি ঠিক করে রেখেছেন আপনি। এটা নতুন কিছু না মিহিরিমা, ওদের দুজনের সাথে আগেই কথা হয়েছে। সেলিমের কি হবে তাহলে? ওর সাথেও কি কথা হয়েছে? রাজধানী থেকে দূরের কোন এক সানজাকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দেব। তবে হ্যাঁ, যদি আমার বিরুদ্ধে না যায় তাহলে। আমার ভাইদেরকে আপনি ধোঁকা দিতে চাইছেন, কিন্তু এ কথা আমরা দুজনেই জানি এটা সম্ভব না। এসব মিথ্যা প্রলোভন। মুখ সামলে কথা বলো মিহিরিমা, আমি কাউকেই ধোঁকা দিচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই ওয়াদা পূরণ করব। যদি বিশ্বাস করতে পারতাম। মেনে নিয়েছি যে আপনার ভালো কিছু হলে তা আমাদের ধ্বংস ডেকে আনবে। এটা তো তোমার মায়ের কথা। এই দৃষ্টিও তাই বলছে। কোনো লাভ হবে না, কিছুই বদলাবে না। তুমি হুররাম সুলতানের মেয়ে। সুলেমান, আল্লাহ তোমার হাজার শুকরিয়া। সুলেমান, কতদিন ধরে এই অবস্থায় আছে হুররাম? অভিযানের পর 3 মাস ধরে এই অবস্থা। শেষ 2 সপ্তাহ তো দুঃস্বপ্নের মতো কেটেছে। তীব্র জ্বরে ভুগছিলেন। সেই দিনগুলোতে কি ঘটেছে বলার মতো কিছু থাকলে বলো। এখন এসবের সময় না সুলেমান, বিশ্রাম নিন আর একটু সুস্থ হন। লোকমান আগা,
জাহাপনা, হেকিম প্রধানকে ডাকো। মুস্তাফা ভাই এসেছিলেন রুস্তম। কি ভেবে রেখেছেন তা সব এক এক করে বলেছেন। বলেছেন ভাইদেরকে হত্যা করবেন না। আপনার কি মনে হয় এটা সম্ভব? উনি কি এই ওয়াদা রাখবেন? রুস্তম, কি হয়েছে আপনার? আমার কথা শুনতে পাননি? আমি অনেক ক্লান্ত, বিশ্রাম নিতে চাই। এসো। বিরক্ত করার জন্য ক্ষমা করবেন মহামান্য পাশা। প্রাসাদ থেকে খবর এসেছে, খুশির খবর শাহজাদি, অবশেষে জাহাপনার জ্ঞান ফিরেছে। উনি সুস্থ হয়ে উঠেছেন পাশা। হে আল্লাহ, তোমার হাজার শুক্রিয়া। রুস্তম, আপনি শুনেছেন? এতদিন খুবই চিন্তায় ছিলাম। আপনার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। কিন্তু হাজার শুকর, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন আর আপনাকে ফিরিয়ে দিয়েছেন। আমি জানি হুররাম, সব সময় তোমার উপস্থিতি টের পেয়েছি। খবর পাওয়া মাত্র চলে এসেছে জাহাপনা। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন জাহাপনা। এই অনুপস্থিতি জাহান্নামের মতো মনে হয়েছে। অবশেষে শান্তি ফিরে এসেছে, তাই না মিহরিমা? সেই দুর্দিন কেটে গেছে। সব সময় যেন এমন সুখে থাকতে পারি। পৃথিবীর চারদিকে খবর পৌঁছে দিতে চাই, ঢাকঢোল পিটিয়ে বন্ধু শত্রু সবাইকে জানিয়ে দিতে চাই জাহাপনা সুস্থ হয়ে উঠেছেন। 3 মহাদেশের শাসক জাহাপনাকে সুস্থ দেখে আমি কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। তোমার পরিকল্পনাও ব্যর্থ হয়েছে পাশা। তুমি বেয়াজিদের জন্য কাজ করছিলে, কিন্তু সব নস্যাৎ হয়ে গেল। মহামান্য পাশা, জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। সারাদিন কি আমার পাশেই থাকতে? আপনাকে তো অন্য কারো দায়িত্বে রাখতে পারি না। আজ রাতে তুমি নিশ্চিন্তে আর নির্ভাবনায় ঘুমাও। তুমিও মেহরিমা। আল্লাহ চান তো নিজেকে সামলে নিতে পারবো। ইনশাআল্লাহ। এসো। জাহাপনা, শীঘ্রই সুস্থ হয়ে যাব রুস্তম। ইনশাআল্লাহ, আমরা সবাই তাই চাই। জুম্মার নামাজে অংশ নিতে চাই। নামাজ মরহুম ছেলের নামে নির্মিত মসজিদে পড়তে চাই, সেভাবেই প্রস্তুতি নাও।
কিছুতেই সম্ভব না জাহাপনা। আগে সুস্থ হন, তারপর অবশ্যই যেতে পারবেন। সিদ্ধান্ত হয়ে গেছে হুররাম, একবারের জন্য হলেও প্রাসাদের বাইরে যেতে হবে। শত্রু মিত্র সবাই দেখুক আমি জীবিত, তা না হলে অনেক কিছুই ঘটতে পারে। ঠিক বলেছেন জাহাপনা, আমি এখনই সব ব্যবস্থা করছি। আচ্ছা, এছাড়া সবার সাথে এক এক করে কথা বলতে চাই, প্রাসাদের, শাহজাদাদের, সুলতানাদের সাথে। আমি অসুস্থ থাকাকালীন সব কেমন ছিল জানতে চাই। অন্ধকারের ফেরেশতারা তোমার খুব কাছে, সুলতান সুলেইমান। আমি আজরাইল, আমি তোমার রক্ষক, আমি তোমার জান্নাত, আমি তোমার জাহান্নাম। ওনার কাছে যাওয়া মানে মৃত্যু থেকে এক পা দূরে আবার মৃত্যুর এক পা কাছে এগিয়ে যাওয়া। তোমার মনে হবে যেন তুমি জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছো। কখনো কখনো গভীর রাতে ঘুমে চোখ বন্ধ হয়ে এলে তখন আমার মৃত্যুর কথা মনে হয়। আত্মা যেন শরীর ছেড়ে স্মৃতির মাঝে হারিয়ে যায়। একটা স্বপ্ন ধোঁয়াশা হয়ে উড়ে বেড়ায়। আমার শরীর বলে দেয় বয়স বাড়ছে। আমার প্রেম, আমার হেতিজা, আমার সন্তান জাহাপনার কাছে আছে। সবকিছু নিজস্ব নিয়মে চলছে। সময় শেষ হলে হিসেবের খাতাও বন্ধ হবে। এসো। হার্জে গভিনার বিয়ে সিনান বিয়ে এসেছেন পাশা। আসতে দাও। মহামান্য পাশা, তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। সত্যি বলেছিলে, তুমি আসলেই ক্রোয়েশিয়ান। আজ থেকে 28 বছর আগে, মানে আমি আসার 5 বছর পর রাজধানীতে এসেছ। গালাতা প্রাসাদ থেকে এন্দেরুনে এসেছিলে। প্রাসাদের নথিপত্র অনুযায়ী সারাইভোর পার্শ্ববর্তী বুতুমির অঞ্চলে তোমার জন্ম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তোমার নাম সিনান ইউসুফ রাখা হয়েছে। ঠিক জেনেছেন মহামান্য পাশা। কিন্তু এর বেশি আর কিছুই নেই। আমার গ্রাম থেকে অনেক লোকই প্রাসাদে এসে পাশা বেয়ে হয়েছে। কিভাবে বুঝবো তুমি আমার ভাই? কেন বিশ্বাস করবো তোমাকে? সব নথিপত্র ভালো করে খুঁজেও তোমার আসল নাম পাইনি। নাম সংক্রান্ত নথিপত্র কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে পাশা। দুর্ভাগ্যবশত এর অনুলিপি আমার কাছে নেই। তাছাড়া অতীতের সবকিছুই আমি ভুলে গেছি, শুধু একটা ঘটনা ছাড়া। যেদিন ছেড়ে চলে এসেছিলেন সেদিন একটা ওয়াদা করেছিলেন আমার আর বোন সোফিয়ার কাছে। মনে আছে দিনটার কথা? বলেছিলেন একদিন অবশ্যই ফিরবেন। আমাদের ভুলে যাবেন না। আমরা আশায় ছিলাম পাশা, ফেরার আশায়। অনেক বাচ্চাদের সাথে দিন কাটিয়েছি। বোন সোফিয়াকে একা রেখে এসেছিলাম। আপনাকে খুঁজেছি,
পাবো না যেন বারবার খুঁজেছি আপনাকে। আপনার বিশ্বাসের জন্য একটা চিহ্ন দেখাতে চাই। সোফিয়া, সোফিয়া কোথায় হারিয়ে গেছে জানি না, ওর কোনো সন্ধান পাওয়া যায়নি। আপনার আশাও ছেড়ে দিয়েছিলাম। একদিন শুনলাম সুলতান সুলেমান খানের উজিরে আজম ক্রোয়েশিয়া থেকে এসেছেন। ওনাকে শুকর পালকের ছেলে বলা হয়। কেন এসেছো এখানে? এতদিন ধরে আমাকে খোঁজার উদ্দেশ্য কি? আমি এখানে আপনার সাথে দেখা করতে এসেছি বরিস। নিজের ভাইকে দেখতে চেয়েছি। এত বছর আমাদের কেন দেখা হয়নি? কেন ফিরে আসেননি? কেন আমাদেরকে এভাবে একা ফেলে চলে এসেছিলেন? আরো কিছুদিন এখানেই থাকবো। যদি দেখা করতে চান, আমি কোথায় থাকি আপনার লোকেরা জানে। মহামান্য পাশা। চলে যাও। বলো হুররাম, আমি অসুস্থ থাকাকালীন কি ঘটেছে, কি অবস্থা ছিল? শাহজাদা মুস্তাফাকে সমর্থনকারী বেরা, রেইস, ওলামা সবাই একজোট হয়ে গিয়েছিল। তাকে সিংহাসনে বসাতে ওরা উঠে পড়ে লেগেছিল। এই দলে কারা কারা ছিল জানি না, কিন্তু তারা গুরুত্বপূর্ণ পদে আছে এ কথা নিশ্চিত। আপনার অনুপস্থিতির সুযোগে বিদ্রোহের পরিকল্পনা করেছিল। সেলিমকে হত্যা করতে চেয়েছিল। রুস্তম পাশা জাহাপনা সাম্রাজ্যের নায়েব হিসেবে জেনিচেরিদের শিবিরে গিয়ে ওদেরকে সাবধান করার পরামর্শ দিয়েছিল। আমারও তা ঠিক মনে হয়। আমি গিয়েছিলাম, ওদের বুঝিয়ে বলেছিলাম মহান জাহাপনা বেঁচে আছেন, কিন্তু ওরা আমাকে হত্যা করতে চেয়েছিল। সেলিম জেনিচেরিদের শিবিরে গিয়েছে এই কথা শুনে আমি তখনই ওখানে গিয়েছিলাম। সৈন্য শিবিরে পৌঁছে দেখলাম ওখানকার পরিস্থিতি বেশ সন্দেহজনক। জানেন তো, চারদিকে একটা গুজব ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত, লুটতরাজ হতে পারত। তাই নিজে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।
যাবে একথা ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম জাহাপনা। সবাই ভয় পেয়েছিল। আর শুধু এইটুকুই না, মুস্তফা ভাইয়ের সম্পর্কে এমন কথা শুনেছি আমি মুখে বলতেও পারবো না। আমি আপনার বিছানার পাশে বসে আপনার আরোগ্য কামনা করছি, আর প্রজারা সুলতান মুস্তাফা দীর্ঘজীবী হোক বলে চিৎকার করছে। শাহজাদার এতে কোনো দোষ নেই, তা ঠিক, কিন্তু তার এই নীরবতা মেনে নেওয়া যায় না। কার এত দুঃসাহস যে আপনি জীবিত থাকা সত্ত্বেও শাহজাদাকে সুলতান করবেন? কেন জড়ো হয়েছে আগা? কেন আমরা এখনো জুমার নামাজে যাইনি? জাহাপনা এখানেই থাকার আদেশ দিয়েছেন। এর মানে কি আগা? জাহাপনা শাহজাদা সেলিমের সাথে হওয়া ঝামেলার জন্য আমাদের বিচার করতে আসবেন নাকি? এমন কোনো উদ্দেশ্য থাকলে আমাদের সাথে কখনো দেখা করতে আসতেন না। ভরসা রাখো। আল্লাহকে অশেষ ধন্যবাদ, জাহাপনা সুস্থ হয়ে উঠেছেন। মোহর প্রদান করো আগা। আমাদের খুশির দিন এসেছে হুররাম। অবশেষে জাহাপনা পরিপূর্ণ আরোগ্য লাভ করেছেন। আলহামদুলিল্লাহ শাহজাদি। তবে খুশি থাকতে গেলে আরো অনেক সমস্যা দূর করতে হবে। জাহাপনার জীবনে সব থেকে বড় সমস্যা তুমি হুররাম। তারপরও সবাই তোমাকে সহ্য করে যাচ্ছে। ভালো চাইলে যাওয়ার প্রস্তুতি নাও। জাহাপনা যেহেতু সুস্থ হয়ে উঠেছেন, এখন তোমার ছেলের সাথে আমাসিয়ায় ফিরে যেতে হবে। জানোই তো, সানজাক খালি রাখা যায় না। হুররাম, সাবধান! পৃথিবীর বাদশাহ, 3 মহাদেশের অধিপতি মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা সৈন্য শিবিরে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। আমি আর বাহাদুর সৈনিকেরা আমি শুনেছি যে যখন অসুস্থ ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, শয্যাশায়ী ছিলাম, তুমি নাকি আমাকে মৃত ঘোষণা করেছিলে। শাহজাদা সেলিমের উপর তলোয়ার ওঠানোর দুঃসাহস দেখিয়েছিলে। সত্যি? অসম্ভব জাহাপনা। কোন সাহসে? মহামান্য শাহজাদা মুস্তাফাকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আমি 7 সমুদ্র, 3 মহাদেশের সুলতান, পৃথিবীর বাদশাহ, আল্লাহর রহমতে বেঁচে থাকা সুলতান সুলেমান খান। তোমরা মহান অটোম্যান সাম্রাজ্যে বসবাসকারী অন্যান্যদের মতোই আমার সেবক। বেঈমানের দল
আমার শাহজাদার উপর তলোয়ার উঠাও। তোমরা জেনে রেখো, কেউ আমার বংশের কারো সাথে কোনো অন্যায় অপমানজনক কিছু করলে বিনিময়ে তার জীবন দিতে হবে। ছেলে হয় তার বাবার প্রতিচ্ছবি, মন থেকে তাকেই অনুসরণ করে। হোক খারাপ বা ভালো, সুন্দর হোক বা কুৎসিত, হোক সত্য বা মিথ্যা, সবকিছুতেই পিতার ভালোবাসা কিংবা ঘৃণা, তার ভয়, তার রাগ, যাই হোক না কেন, একদিন তা ছেলের মাঝে ফুটে ওঠে। এটা এমনই এক ঝড় যা সবকিছু উড়িয়ে নিয়ে যায়, তছনছ করে দেয়, যা কিছু সুন্দর সবকিছুকে ধ্বংস করে দেয়। হোক তার সন্তানকে নিয়ে পিতার ভরসা আর প্রশান্তি, হোক তার প্রতি ভালোবাসা কিংবা দয়ার অনুভূতি। মানুষ শেষ পর্যন্ত যাকে ভয় পায় তার মতোই হয়। প্রতিটি ছেলে সন্তান নিজের ভেতরে তার পিতাকে লালন করে, আর পিতা হয় সন্তানের প্রতিরূপ। যতই ভয় পাও না কেন, যদি তাকে মাটির নিচে দাফনও করে ফেলো, মুক্তি পাবে না। সত্য মোমের আগুন হয়ে কাফেরদের অন্তরকে জ্বালিয়ে দেয়। তোমাদের বিবেকের দংশন, তোমাদের সব কাজ, সব চিন্তা, যাই করো শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কষ্টে তোমাদের ভুগতে হবে। এই অদৃশ্য আগুন কখনো তোমার পিছু ছাড়বে না, কখনো না।
মাঝে মাঝে রাতে ঘুমাতে না পেরে জাহাপনার কামরার দিকে যাই। কেন যাই জানো রুস্তম? তিনি বেঁচে আছেন তা নিশ্চিত হতে। এই কথা নিশ্চিত হওয়ার পরই শান্তিতে ঘুমাই। আপনি শুধু শুধু চিন্তা করছেন সুলতানা। জাহাপনা যে রোগে আক্রান্ত হয়েছিলেন তা এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। আল্লাহ ওনাকে এমন সুস্থ রাখুন। আমিন আমিন। জাহাপনা অসুস্থ থাকাকালীন কি কি হয়েছিল তা সবই দেখেছি। শাহজাদা মুস্তাফা বিজয়ের কাছাকাছি চলে এসেছিলেন, এখনো তাই আছেন। শাহজাদা সেলিম, শাহজাদা বিয়াজিদ যদি এক হয়েও যান তারপরও ওনাকে ঠেকানো কঠিন। আমি সেই দিনগুলো ভুলে যেতে চাই, ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখতে চাই না। তাই উপায় বের করেছি। কি উপায় বের করেছেন সুলতানা? সিংহাসন আয়ত্তে রাখতে জাহাপনাকে দিয়ে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে আবারও অভিযানের ঘোষণা দেওয়াতে হবে। শেষ অভিযানের কথা তো জানো। পারস্য ভূখণ্ড জাহাপনার জন্য অপরাজেয় রয়ে গেছে। জয়ের নেশায় উন্মত্ত হয়ে তিনি তাহমাসপের ভাই এলকাস মির্জাকেও পর্যন্ত আশ্রয় দিয়েছিলেন। পরে জামাতা বানাতে চেয়েছিলেন। মূল ব্যাপার হলো জাহাপনা শাহ তামাসকে যতটা ঘৃণা করেন ততটা অন্য কাউকে করেন না। যদি শাহজাদা মুস্তাফা শাহের সাথে সম্পর্ক রাখে আর এ কথা যদি জাহাপনার কাছে পৌঁছে দেয়া যায় তাহলে মুস্তাফার পরিণতি ভয়ানক হবে। এলকাস মির্জার যে পরিণতি হয়েছিল ওনারও তাই হবে? হ্যাঁ, তাহমাস যেমন আর ভাই এলকাস মির্জাকে ক্ষমা করেনি তেমনি জাহাপনাও মুস্তাফাকে ক্ষমা করবেন না। শাহজাদা মুস্তাফার সাথে তাহমাসপের এমন কোনো সম্পর্ক গড়ে ওঠা কোনোভাবেই সম্ভব না। ও তৈরি করবে না, ওর হয়ে আমরা সম্পর্ক তৈরি করব। জাহাপনা শুধু জানলেই যথেষ্ট। এটা দারুণ কৌশল সুলতানা, কিন্তু এর জন্য একটি চিঠি যথেষ্ট না। জানেন তো অসংখ্য মিথ্যা চিঠির নজির আছে। বিশ্বাসযোগ্য করাটাই সবচেয়ে জরুরি বিষয়। আমরা পরিবেশ তৈরি করব অভিযানের মাধ্যমে। পারস্য অভিযান থেকে ফিরেছি 4 বছর হয়েছে, দ্বিতীয়বার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমার বুদ্ধি সম্পর্কে জানি পাশা। যেভাবেই হোক জাহাপনাকে অভিযানের জন্য রাজি করাবে। যদি না পারো তাহলে মুস্তাফার সাথে তামাসপের সম্পর্ক প্রমাণ করা সম্ভব হবে না। আগের অভিযান সফল হয়নি, অসমাপ্ত ছিল। জাহাপনার কাছে এই ব্যাপারে অভিযোগ করতে থাকো। যদি ওনার সামনে যথাযথভাবে উপস্থাপন করা যায় অবশ্যই রাজি হবেন।